চাওয়ার অধিকার কি কারো নেই? ভোট চাওয়ার কি অধিকার কারো নেই? আপনি কাউকেও ভোট চাইতে গেলে তাকে বিবস্ত্র করবেন? আপনি আপনার যে দলের প্রধান ছিলেন নারী, যে দলকে উঠিয়েছেন নারী, এ পর্যন্ত নির্বাচন তফসিল ঘোষণা আগ পর্যন্ত তাদের প্রধান ছিলেন নারী, সেই দলের প্রধানরা, সেই দলের কর্মীরা যদি নারীদের উপর হামলা করে, আপনি আপনি অবাক হয়ে যাবেন। নেকাব ছিঁড়ে ফেলছে। আর বিএনপি একজন নেতা তো বলেছেন এই যে নেকাবটা নাকি হচ্ছে বেশ্যারা পরে। আপনি যদি যারা আল্লাহর আইনের জন্য কাজ করে তাদের যদি ভোট দেন, তাহলে আপনি জান্নাত পাবেন। এই জান্নাত পাওয়া একটা জিনিস আর জান্নাত দেওয়া একটা জিনিস, দুটোর মধ্যে পার্থক্য আছে। কেউ কি বলেছে আমি জান্নাত দিব? বারবার বলা হচ্ছে শিরক করছে। শিরক মানে কি? আল্লাহর সাথে শিরক করা, যে আমি নিজে জান্নাত দিব। আরেকটা হচ্ছে আপনি কাজ করলে, যেমন আমাদের আলেমরা কি বলে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, তাহলে আপনি জান্নাত পাবেন, বলে না? তার মানে কি সে কি জান্নাতে টিকে বিক্রি করছে? আল্লাহ তো সরাসরি কোরআনে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াতকে আমি বলে শেষ করছি জালিল ভাই। কোরআনে একটা আয়াত আছে যে ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছে তুমি দুইটা জিনিস দাও, জান এবং মাল দাও, তাহলে আমি তোমাকে জান্নাত বিক্রি করে দিব। আল্লাহ বলেছেন বিআন্না লাহুমুল জান্নাহ, মানে জান্নাত তোমার কাছে আমি বিক্রি করব দুইটা জিনিসের বিনিময়ে, একটা হচ্ছে জান আর একটা হচ্ছে মাল। যারা জামাত শিবির করে তারা প্রত্যেকে মনে করে যে আমি জামাত, দেখেন একমাত্র বাংলাদেশে একমাত্র দল যে দলে নিজের পকেট থেকে টাকা দিয়ে 5% টাকা দিয়ে জামাত ইসলাম করতে হয়। কেন করে? পাওয়ার জন্য না, সে পাওয়ার জন্য, সে চিন্তাই করে জান্নাত পাওয়ার জন্য। যে যার কাজে জান্নাত, কিন্তু যার কাজ হচ্ছে ন্যাশনালিজম, সে যখন জান্নাত, আপনি বিভিন্ন জায়গায় বক্তব্য শুনেছেন যে জিয়াউর রহমান নাম নিলে আপনি জান্নাত নিশ্চিত। বিভিন্ন জায়গায় বক্তব্য শুনেছেন, আপনি বিভিন্ন জায়গায় বক্তব্য জামাতকে ভোট দিলে জাহান্নাম নিশ্চিত, এটাও শুনেছেন। এটা যদি অপরাধ না হয়, আপনি দেখেছেন এই পর্যায়ে এতগুলো মহিলার উপর আক্রমণ হয়েছে, এত জায়গায় আক্রমণ হয়েছে, কোথাও একটা মামলা হয়েছে? গ্রেপ্তার তো দূর কথা, মামলাও হয়নি, কিন্তু সেদিন মামলাও হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে জেলও খেটেছে, তারপর জামিন পেয়েছে। তার যে পাশের যে লোকগুলো ছিল সেগুলো তাকে ফুল দিয়ে বরণ করে। মামলা কেন করছে না জামায়াতের নারীরা? জামাতের মামলা নিচ্ছে না। প্রথমে মিরপুরে যখন হয়েছে, জামাতের আমিরের আসনে যখন হয়েছে, আমি নিজে বলেছে আমরা ধৈর্য ধরছি, আমরা এই মামলা হামলার এটা পছন্দ করি না। আমরা আজকে প্রতিবাদ করলাম, বাট আমরা মামলা করব না। কেন করিনি? এই যে পন্থা সংস্কৃতি থেকে বের হয়ে আসার জন্য সতর্কতা শুরু, কিন্তু সতর্কতা তো আমরা দেখি নাই। পাপি আপার মতো একজন এমপি, সে বলেছে যে যদি কোনো ছাত্রী সংস্থার কেউ ভোট চাইতে আসে 99 কল করবেন। কেন? কি ভোট চাওয়ার অধিকার কি কারো নেই? ভোট চাওয়ার কি অধিকার কারো নেই? আপনি কাউকেও ভোট চাইতে গেলে তাকে বিবস্ত্র করবেন? আপনি আপনার যে দলের প্রধান ছিলেন নারী, যে দলকে উঠিয়েছেন নারী, এ পর্যন্ত নির্বাচন তফসিল ঘোষণা আগ পর্যন্ত তাদের প্রধান ছিলেন নারী, সেই দলের প্রধানরা, সেই দলের কর্মীরা যদি নারীদের উপর হামলা করে, আপনি অবাক হয়ে যাবেন। নেকাব ছিঁড়ে ফেলছে। আর বিএনপি একজন নেতা তো বলেছেন এই যে নেকাবটা নাকি হচ্ছে বেশ্যারা পরে। এই যে ক্ষমা চেয়েছেন, কিন্তু বলেছে তো এটাই তো তার ভিতরের রিফ্লেকশনটা, অন্তরের রিফ্লেকশনটা তো সেটাই। উনি তো অন্তরে লালন করে ধারণ করে, পরবর্তীতে যদি ক্ষমা চেয়েছেন, কিন্তু অন্তরে তো লালন করে এটা যে এই নিকাব পরা যাবে না, এটা বেশ্যারা পরে, ছিঁড়ে ফেলতে হবে, খুলে ফেলতে হবে। এটা কেন? কোন বাংলাদেশ এটা? এটার জন্য কি আমাদের 1500-1600 জীবন দিয়েছে? এটার জন্য তো দেয় নাই।